سيدنا محمد من نبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد 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 النبي اللهم صل على سيدنا محمد النبي اللهم صل على سيدنا محمد النبي واجب الاحترام সম্মানিত হাজিরিন ইসালে সাহেবের মানতে থাকবেন পবিত্র কালামে হাকিমের সাথ ফরমানিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহু আকবার বান্দারে যুবক রে মদ পান করিও না ইয়াবা পান করিও না জুয়া খেলিও না মদটা ছেড়ে দাও আমার আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আমানুত্তাকুল্লাহ ইমানদারেরা অন্য কাউকে ভয় করিও না ভয় করো আমি আল্লাহকে কাকে তুমি কি চিন্তা করেছো আগামী দিন তুমি যে বাড়িতে আসবা কোন বাড়িটা কেমন তুমি যে ঘরে আসবা তোমার ঘরে খাট পালং আছে কিনা অর্থাৎ ওয়াল তানজুর লক্ষ্য করেছো কি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহু আকবার বলেন সূরা মুজাম্মিলের মধ্যে আছে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন তুমি অগ্রিম যদি কিছু পাঠাও আমরা যে আমখানে আসছি সবরে সারি করব শুধু মা বাবার জন্য না আমাদের জন্য ঠিক কি কথা কন না আপনাদের দরকার আছে আপনারা এখানে আসছেন যে সময় ব্যয় করবেন যে টাকা ব্যয় করবেন আপনার আমলনামার ইসলামী ব্যাংক আছে সেই ব্যাংকে অ্যাকাউন্টে জমা হবে তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ এইসব একটি পয়সা এই দিক হবে না সূরা ফাতিহা পড়ছেন সূরা ইখলাস পড়ছেন 500 টাকা দিবেন 1000 টাকা দিবেন যে কে এক মুঠি চাউল দিয়েছেন একটা বাঁশ দিয়েছেন সহযোগিতা করছেন আসছেন বসছেন একটাও বৃথা যাবে না সকল পুঙ্খার ভিডিও করে আমার আল্লাহ ত্যাগ করে রাখছে এখানে আছে কোরআন শরীফ এটা না আমার নয় ওলামায়ে কেরাম থেকে জেনে নিয়েন কালকে আমাদের মুসিবতের দিনে যেই দিন মায় ডাকবে আব্দুর রহমান একটু এইদিকে আসো আমার তোমার জননী মা ডাকছি সামান্য বিপদে পড়ছি বাবা আমাকে একটু সাহায্য সহযোগিতা করো সেই দিন আপনি উত্তর দিবেন দুনিয়াতে আমার কোনো মা ছিল না তাজিদু ইনদাল্লাহ আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন নুরুল্লাহ এইদিকে তুই যে আমার কাছে নেকের অ্যাকাউন্ট করেছিলি বারাকাত বাগদারওয়া শরীফে যাইয়া 10 বার সূরা পড়ছ আলহামদুলিল্লাহ পড়ছ
লইয়া যা, আমি তোর এই অ্যাকাউন্টের মধ্যে যে আমার জমা রাখছি বাড়াইতে বাড়াইতে এমন বাড়াইলাম, তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রা ওয়া আযামা আজরা। আল্লাহু আকবার, জোরে বলেন না। সব হিসাব নিকাশ করি আপনার হাতের মধ্যে আমার আল্লাহ দিবে, আপনি খুশিতে বাগ বাগ হইয়া যাবেন, বলবেন আল্লাহ গো আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে এত আমল করি নাই, বলে গোরাম রে তোর কথাও ঠিক, আমার দেওয়াও ঠিক, কত কষ্ট করি 10টা টাকা ইসালে সাহেবের মা ফেলে খরচ করি, সব তোর একটা লোকমা কত হাজার মানুষের অংশ হইয়া গেছে। জোরে বলো ইসালে সব বেদাত করি। অমুত এমুত তো আম, হাদিস শরীফে আসছে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন, 5 ব্যক্তির জন্য বেহেশত আশিক হইয়া আছেন, বেহেশত পাগল হইয়া আছে। বলুন সুবহানাল্লাহ। বলবো 5 ব্যক্তি, 5 দলের জন্য। আল্লাহ আপনাদের 5 দলের অন্তর্ভুক্ত করুন, সবাই বলেন আমিন। ওই 5 দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুলবি যত বাড়ে ফিতনা তত বাড়ে, মুলবি যত বাড়ে ফতুয়া তত বাড়ে, নিকটা কান না। সেই দিন আমি এক জায়গায় বলেছি, এমন এক দিন ছিল তখন 210 মাইল তালাশ করলে একজন মুলবি পাইতো না। বলো তো কি, তখন মানুষ বেশি আল্লাহওয়ালা ছিল, এখন ঘরে ঘরে মুলবি। এখন কি ঘরে ঘরে আল্লাহওয়ালা? এখন ঘরে ঘরে কি ইন্ডিয়ান, ওরে কথা কয় না, ইন্ডিয়ার সিরিয়া। এখন ঘরে ঘরে পকেটে পকেটে সিনেমা, জেনারেল ট্রেনিং চলছে আপনার এই মোবাইলের মাধ্যমে। যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, সেটার ফতুয়া নাই। কিছু মুস্তাহাসান নিয়ে মুলুবিরা যা শুরু করে দিছে, এমন একদিন আসবে আল্লাহ বলা যাইব না এই দেশে। সাবধান, সতর্ক। বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্বনবী আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, নবীদের মতো কথা বলবে তাদের কাজকর্ম হবে ফেরাউন নমরুদের মতো। ঠিক কিনা জোরে? আজকে মিডিয়ার মাধ্যমে, আজকে এই ফতোয়ার মাধ্যমে এই দেশের মুসলিম সমাজকে বিভক্ত করে দিয়েছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য, অর্থাৎ পেটের জন্য। আপনাকে তাদের অনুসারী হবেন? খবরদার। হুজুর বলেন 5 দলের জন্য বেহেশত আশিক হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশত যদি আপনার জন্য আশিক হয়ে থাকে, আর কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন। 1 নম্বরে তালিউল কোরআন, যারা বেশি বেশি করে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করবে, বেহেশত তাদের জন্য আশিক হয়ে আছে। বেহেশত এখন অপেক্ষা করছে। বাবার দুশমন সাল্লাল্লাহু আলাইহি হাজিরিন। এখন সবরা সালি মুনাজাত আমি ইনশাআল্লাহ সব একজন সংক্ষেপে বলতেছি। 1 নম্বর কি? 1 নম্বর কি? আরেকজন 1 নম্বর কি? আরেকজন 1 নম্বর কি? আপনাদেরকে একটা সহজ কথা বলি আমি। অনেকে তো কোরআন পুরো পড়তে পারে না, এদের জন্য কোরআনে পুরো সব কিভাবে? সূরা ইখলাস 3 বার পড়বেন। কত? কবার? সূরা ফাতিহা 1 বার পড়বেন, তাইলে 104 খানা মহাগ্রন্থ আসমানি কিতাবের সওয়াব হবে। তাহলে কোরআন, তাহলে কোরআন তেলাওয়াত হলো কিনা? আমাদের ওজিবা আছে সকালে আর সন্ধ্যায়, সকাল আর সন্ধ্যায়, সকাল আর সন্ধ্যা। তাহলে কোরআন তেলাওয়াত হয় কিনা? 1 নম্বরে
ওলিদের দরবার আসলে কোরআন তেলাওয়াতের শিক্ষা হয়, কোরআনের তালিমের শিক্ষা হয় কিনা? আর যারা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে এদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে যে কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে আমার জান্নাতে। ও হাফিজুল লিসান, 2 নম্বর ব্যক্তি হলো যারা জবানকে হেফাজত করবে। কি করবে? কি করবে? জায়গা হলো আপনার দুটো না কেন? আসেন না বাবা, ওইদিকে জায়গা হচ্ছে না। কথা বুঝতে পারছেন তো? আমি এখন বিস্তারিত আলোচনা করার সময় নাই। ও হাফিজুল লিসান, আপনি জবানকে, আচ্ছা বাবারা আপনারা মনে কিছু নিবেননি। মায়ের গর্ভে যখন ছিলাম আপনি কি খেয়েছেন? কি খেয়েছেন? কথা বলেন না কেন? মায়ের নারের সাথে আপনার সাথে একটা সম্পৃক্ত করে দিয়েছেন। ওই যে হায়েজের খুন প্রতি মাসে বের হতো, ওটা আল্লাহ পাকের কুদরত থেকে মা বাবার এক ফোঁটা পানি যখন নাকি রেহেমে ঢুকে গেছেন, কুদরতি দরজা বন্ধ হয়ে গেল। সেখানে ও যুবক শুন, আজকে তোর জমানে উঠতেছে ইয়ামা, তোর মুখে উঠতেছে আপনার বিভিন্ন নাফাস, অথচ আমার আল্লাহ মায়ের গর্ভে তোর মুখখানা কত পবিত্র রাখছে। তুই এই দুনিয়াতে এসে পবিত্র মহারব্বুল আলামিনের নামে জিকির করার জন্য বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কিনা? আল্লাহর জিকির, আল্লাহর জিকির বান্দা, তোর মায়ের গর্ভে আমি কত সুন্দর করে তোর জবানটা হেফাজত করেছি বান্দা। দুনিয়াতে তুই গিয়ে আমাকে সেজদা দিবি, নামাজের মাঝে তুই পড়বি কি? আমার সাথে বলো না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আমি তোর মায়ের পেটে তোর এই জবান কেন হেফাজত করছি? দুনিয়াতে তুই বিড়ি, সিগারেট, ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, মদ, আফিম খাইয়া তোর এই পবিত্র জবানটা নষ্ট করে দিস না রে বাপ। তাহলে 2 নম্বর যারা কি জবানে সংক্ষেপ কথা কি বাবা দরকার আছে নি বলেন। 3 নম্বরে অমুতায়ন করা, যারা গরিবদেরকে খাওয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? এইটাই চলে তো, এটাই তো আমার, এখানে তো আমার হবে কিনা? ও মুশকিল উড়িয়া, যারা নাঙ্গা, যাদের পরনে কাপড় নাই, বিধবা, তাদেরকে তালাশ করে করে তাদেরকে কাপড় পরাইছে। দুর্গান সুবহানাল্লাহ। এদের জন্য বেহেশত অপেক্ষা করতেছে, কখন তারা আসবে। পঞ্চম ব্যক্তি ওই যে উম্মত নবীর প্রতি প্রেমিক হয়ে আমার নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়েছে। ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবির রহমান। পঞ্চম ব্যক্তি হলো যারা আমার নবীর আশিক হইয়া চোখের পানি ছেড়ে দিয়া পৃথিবীর যে প্রান্তর থেকে গভীর হৃদয় থেকে প্রেমের টান দিয়া নবীর প্রতি দুরূদ পড়বে। দুরূদ পড়তে দেরি হবে, সঙ্গে সঙ্গে ঠিকানা সহ মদিনার রওজায় পৌঁছতে দেরি হবে না। সাল্লাল্লাহু اللهم آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتفضيلنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات
وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير প্রাণ খুলিয়া কান্দেন আমার সাথে পড়ুন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই বলেন গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি ক্ষমা কর ইলাহি দয়া